আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সন্ধ্যা থেকে একটা ফুল ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি। বেশ কিছুটা দিন পর আবারও আপনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। ওই যে কয়েকদিন ভিডিও দেওয়ার পর একটা ঝামেলায় পড়ে যাই। পরে আবারও ভিডিও বন্ধ করে দেই। আবার যখন ঝামেলাটা শেষ হয় তখন আবারও ভিডিও দেওয়া শুরু করি। এরকমটাই চলছে আমার জীবনে। ৫ দিন টানা ভিডিও দিতে পারিনি। মন থেকে খুবই খারাপ লাগা কাজ করছিল। তারপরেও কিচ্ছু করার নেই। বাস্তবতাকে মেনে নিতে হবে। তো তারপর আজকে একটু ফ্রি মনে হলো, ভাবলাম যে একটা ভিডিও করে ভিডিওটা আপলোড দেই। আমার খুব পছন্দের ২ টা জিনিস কিনেছি। একটা হচ্ছে অয়েল জার, আরেকটা হচ্ছে মগ। মগটা যে কত সুন্দর হয়তোবা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। খুব সুন্দর কারুকার্য করা। আর এই যে খুব সুন্দর একটা স্টিলের অয়েল জার। এটা কিন্তু ছাঁকনি সহ অয়েল জার। যদি আমার ইচ্ছে করে আমি পোড়া তেলও এটাতে রেখে দিতে পারবো। মানে যখন আমরা কোনো কিছু ভাজি তখন তেলটা অনেকটাই আ নষ্ট হয়ে যায় বা ভাজাভাজি করার পর যে গুঁড়া অংশটা থেকে যায় সেটার জন্য কিন্তু ওই তেলটা পরবর্তীতে আর ব্যবহার করতে পারি না। তো আমি কিন্তু চাইলেই এখানে ছেঁকে নিতে পারবো। তবে আপুরা কি জানেন, আমি কিন্তু এটা অয়েল জার হিসেবে কিনিনি। আমি কিন্তু এটা চা রাখার জন্য কিনেছি। কি বলবো? আমি যখন এটা দেখতে গিয়েছি দোকানে, তখন আমার দেখে মনে হলো যে আমার তো অয়েল জার আছে। আর আমার সেরকম একটা পোড়া তেল বের হয় না যে ছেঁকেই নিতে হবে। তো কি করা যায়? কিন্তু এটা তো অনেক পছন্দ হয়েছে, কিনতেই হবে। যদি ব্যবহারই করতে না পারি তাহলে কিনে শুধু জমিয়ে রাখবো কেন? এটা চিন্তা করে পরে আমার হঠাৎ মনে পড়ল, আচ্ছা এটা তো আমি কেতলি হিসেবে ব্যবহার করতে পারি। এটা দেখতেও কেতলির মতো, সেই সাথে এটা কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকাও যাবে চাটা। তো আমার তো হঠাৎ করে যখন মাথায় এটা আসলো তখন ভালোই লাগলো। তারপর আমি কিনে নিয়ে এসেছি। এখন চা ঢেলে আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে যেহেতু আমি এটা বাহির থেকে কিনে এনেছি তাই প্রথমে ভালো করে ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমার একটা মগের খুব দরকার ছিল। আমার বাসায় কিন্তু অনেক মগ আছে। তবে সেগুলো হচ্ছে আগের মডেলের। আমার কাছে মনে হয়েছে এই মগটা আমার খুব দরকার। তো এ কারণেই কিনে নিয়েছি। মগটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে এই তো কেতলিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আরেকটা শখের জিনিস কিনা হয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে কাপড় রাখার হ্যাঙ্গার। এটা আমি দরজায় লাগাবো। আর এটা যে কত ভালো কাজের কি বলবো। একটা সাইডে আপনি অনেক কিছু রাখতে পারবেন। আমি আগে সাধারণ যে হুকগুলো আছে বাজারে পাওয়া যায় সেগুলো কিনে তারপর দরজার পিছনে লাগিয়ে বোরকা বা যে কোনো জিনিস হ্যাং করতাম। হয়তোবা কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম। তবে দেখা যায় ওগুলো যেহেতু প্লাস্টিকের কয়েকদিন পর পর আঠাটা খুলে যায়। আর সব কিছু যখন পার্মানেন্টভাবে না হয় ওইটা আবার আমার কাছে ভালো লাগে না। যে কোনো জিনিস পার্মানেন্টভাবে হবে সেটাই আমার পছন্দের। তবে আমি এগুলো কিন্তু অনলাইনে অনেক দেখি। তবে কিনবো যদি ভালো না হয় এ কথা চিন্তা করে না বসে থাকি। তবে আলহামদুলিল্লাহ আমার এরিয়াতে আগে কিন্তু এগুলো পাওয়া যেত না। এখন কিন্তু আমার এরিয়াতে খুব সুন্দর জিনিসের ২ টা দোকান হয়েছে। একদম অনলাইন প্রোডাক্টগুলো পাওয়া যায় যার কারণে আমি যেকোনো সময় যেকোনো কিছু পছন্দের কিনে আনতে পারি প্রয়োজন মতো। তো হ্যাঙ্গারটা আমি দরজার পেছনে লাগিয়ে দিয়েছি। প্রয়োজনীয় জিনিস গুছিয়ে আবার কিচেনে চলে এসেছি। কি বলবো, এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে কথা বলতে পারছি না। অনেক বেশি পরিমাণে কাশি উঠে যাচ্ছে কথা বলতে নিলে। এ কারণে আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে। ভয়েসটা দিতে গিয়ে বিশ্বাস কি করবেন আমি কাশতে আমার চোখে পানি চলে এসেছে। এত পরিমাণে কাশি উঠেছে। তো যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভয়েসটা আজকে আপনারা মেনে নিবেন।
দেখতে পেয়েছেন কিভাবে আমি চাটা ছেঁকে নিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এখানে মোটামুটি ৫-৬ জনের চা এঁটে যাবে। যারা অল্প চা খায় তাদের জন্য এখানে কিন্তু চা ঢেলে তারপর গরম, গরম সার্ভ করা যাবে। অনেকে দেখা যায় নাস্তার সময় চা নিয়ে বসতে পছন্দ করে। যেমন আমি। নাস্তা শুরু করব তো চা সাথে থাকতে হবে। তো চা ঢেলে নিলে দেখা যায় নাস্তা করতে, করতে চাটা নষ্ট হয়ে মানে ঠান্ডা হয়ে যায়। তো এভাবে করে রেখে দিলে কিন্তু আর ঠান্ডা হয় না। আমার কাছে খুব ভালো লেগেছে। কথা বলতে, বলতে আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও সংক্রান্ত কোনো বিষয়েই কথা বলছি না। আজকে কিন্তু সন্ধ্যায় আমি অনেক, অনেক কাজ গুছাবো। যেমন পরের দিনের কাজগুলোকে সহজ করতে আমি আজকে অনেক কাজ গুছিয়ে নেব। এ কারণে আজকের সময়টুকু আমার সাথে আপনারা কিচেনেই থেকে যান। কারণ আজকে আমি কিচেনের সব কাজ গুছাবো। যেমন আমি নাস্তা করার আগে শুরু করেছি হলো ডিমগুলো ভিজিয়ে রেখেছি। তারপর এখন ডিমটা ভিজে যাওয়ার পর এই তো ডিমটা ধুয়ে নিয়েছি। এটা আমি আরও একটু পরে তারপর ফ্রিজে রেখে দেব। তবে এখন এটার পানিটা ঝরে নিক। পানিটা যখন শুকিয়ে যাবে ডিমের গায়ে থেকে তখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব। যখন রান্না করতে যাই তখন যদি দেখি অয়েল জার খালি বা যেকোনো মসলা বা কিছু খালি তখন না রান্না করতে আর ভালোই লাগে না, যেটা সত্যি কথা। তো এই কারণে ভাবলাম যে রান্না করার সময় ঝামেলা না করে আমি আগের দিন রাতেই যদি এগুলো করে রাখি তাহলে পরের দিনটা আমার অনেক বেশি সুন্দর কাটবে। যেমন এগুলোর কোনো ঝামেলাই থাকলো না আর। এখানে অয়েল জারটা যখন রিফিল করছিলাম তখন চোখে পড়লো যে এই জায়গাটা অনেক ময়লা হয়ে গিয়েছে। তবে অত বেশি ময়লা হয়নি। তারপরেও ভাবলাম যে অল্পতেই যদি আমি এটা মুছে ফেলি তাহলে আর অনেক বেশি ময়লা হবে না। আমি কিন্তু আমার কিচেনের যে কর্নারটাই এখন দেখি যে ময়লা, সাথে, সাথে পরিষ্কার করে নেয়ার চেষ্টা করি। কারণ অনেক বেশি ময়লা অবস্থায় যদি রেখে দেই তাহলে কিন্তু পরবর্তীতে ডিপ ক্লিন করতে হবে। এ কারণে আমি অল্পতেই কিন্তু কিচেনটা মুছে ফেলি। যে জায়গায় ময়লা থাকে এতে করে দেখা যায় ডিপ ক্লিনের আর কোনো দরকার হয় না। মাটির যে হাঁড়িগুলো ছিল সেগুলোকে ভালো করে মুছে তারপরেই তো আবারও সাজিয়ে নিলাম। খুবই সিম্পলভাবে সাজিয়ে তুলতে পেরেছি। মশলার জারগুলো একদমই ভর্তি ছিল। তারপরেও মনে হলো যে যেগুলো খালি আছে সেগুলো একটু রিফিল করে নিই। সবগুলো যে ভর্তি আছে তা না, কিছু, কিছু জায়গা ভর্তি আছে মশলা দিয়ে, আবার কিছু, কিছু জায়গা খালি আছে। তো ওগুলো এখন রিফিল করে নেব। আমার আজকের ভিডিওতে ভয়েস দিতে এত পরিমাণে কষ্ট হচ্ছে এটা আসলে কাউকে বুঝাতে পারবো না। আর আমি নিজেও খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। প্রথমে মনে করেছি যে ভয়েসটা আর দিবই না। পরে ভেবে নিলাম যে ভয়েসটা যদি না দিই তাহলে আমার প্রিয় আপুদের সাথে আজকের ব্লগটা শেয়ারই করতে পারবো না। এ কারণে আমি কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আমার আজকের এই ভিডিওর ভয়েসটুকু। তো রাতের বেলা দেখা যায় কি এই সময়টুকু এতটাই অলস কাটে, শুধু মোবাইল ঘাটাঘাটি করি আর বাচ্চাদেরকে পড়াই। এতটুকু পর্যন্তই কিন্তু আমার এই সময়টুকু সীমাবদ্ধ। আজ মনে হলো যে মোবাইলে ঘাটাঘাটি না করে বাচ্চাদেরকে তো পড়াবোই, সেটা একদম বাধ্যতামূলক। কাজ করলেও পড়াবো, না কাজ করলেও পড়াবো। তবে আমি যদি এই কাজগুলো করে ফেলি তাহলে পরের দিনটা আমার অনেক সুন্দর কাটবে। আপনারা জানেন সকালে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা, সেই সাথে সকালের নাস্তা রান্না, দুপুরের রান্নাবান্না সব কিছু করতে করতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি। দুপুরে যখন খাবার খাই তারপরে আমি কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না, এত পরিমাণে ব্যস্ততায় থাকি আর শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে যায়। আপনাদেরকে খুব ম্যাজিকের মতো আজকের ভিডিওটা দেখিয়েছি তাই না? এই তো এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি ম্যাজিকের মতো। আসলে কি এত ম্যাজিকের মতো সবজিগুলো কাটতে পেরেছি? কখনোই না। লম্বা একটা সময় আমি এই সবজির কাটার পিছনে সময় দিয়েছি। অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আবার অনেকগুলো আস্ত ছিলে রেখেছি। আদা কুচি করে নিয়েছি একটু চা তৈরি করে খাওয়ার জন্য। সেই সাথে এখানে অনেক রকমের সবজি কুচি করে নিয়েছি, আবার তরকারি রান্না করার জন্য কেটেও নিয়েছি।
ঢেঁড়স রান্না করার জন্য কেটে নিয়েছি, করলা কুচি করে নিয়েছি, তারপর পটল রান্না করার জন্য কেটে নিয়েছি, সেই সাথে পটলের সাথে ছিল কাঁকরোল। এগুলো কেটে নিয়েছি রান্না করার জন্য। এখন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই আমি এতক্ষণ কি কি কাটাকাটি করেছি। এগুলো ধুয়ে কেটে বেছে পরিষ্কার করতে আমার লম্বা একটা সময় কেটে গিয়েছে। ওই সময়টুকু আমি আমার পাশে বাচ্চাকে পড়াচ্ছিলাম। আমি একদম খাটের ওপর একটা বড় ট্রে নিয়ে তারপর এগুলো কাটাকাটি করে নিয়েছি। কাটাকাটি শেষ করে এগুলোকে আমি বক্সে রেখে তারপরে তো ঢাকনাটা লাগিয়ে এখন ফ্রিজে তুলে রাখবো। আমি যখন কাটাকাটি করি তখন কিন্তু ফ্রিজ পুরোটা পরিষ্কার করে ফেলি। আগে যা যা বাসি থাকে সব ফেলে দেই। তারপর ফ্রিজটাকে মুছে যেগুলো এখন নতুন থাকে সেগুলোকে রিফিল করে রাখি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা এখন আর বেছে নিতে পারবো না। অনেকটাই রাত হয়ে গিয়েছে, সেই সাথে অনেক কাজও করেছি। অফ ক্যামেরাতেও অনেক কাজ করেছি, এ কারণে এখন আর এগুলো বেছে নিতে পারবো না। এর মধ্যে ডিমটা শুকিয়ে গিয়েছে। ডিমটাও রেখে দিচ্ছি আর আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।